বাহ ভাই পাইনি ঘুমের মধ্যে মনে হচ্ছে দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ও শান্তি ঘুমাচ্ছি ঘুমের মধ্যে যে যা আছে সব খেলে বাল বাল বাল। পদ্মা তীরবর্তী এলাকায় উপদ্রব বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। গেল 3 মাসে মানিকগঞ্জের হরিরাম ভাঙা মাঠের মধ্যে সেই বাড্ডা এবার রাসেল ভাইপার বিল্লাল ভাইপার এসব তো আমরা শোনা লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সাপটা কি ফেসবুকে এসে নাকি দেশের মাটিতেও হয়েছে, কোন জায়গায় ঢোকার কায়দা নেই। আর এই শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে আতঙ্ক জ্বালাই আমার ঘরের মধ্যে মনে হচ্ছে গোলায় সাপ পেঁচে ধরতেছে, ঠ্যাং পেঁচে ধরতেছে, আর খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল। সব কবে না মোবাইলের মধ্যে ঢুকতেন না, আজকে দিন নাই দেখাই কাটা। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমুহূর্তে জেনে গেছেন রাসেল ভাইপার নামক যে সাপের উপদ্রব বেড়েছে, এই শালারা কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি সাধন করতেছে, যে কোনো সময় ঝাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনারা বাড়ির আশপাশ সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, নাহলে কিন্তু এই শালারা খুব যাইরো। ভাই পাইনি ঘুমের মধ্যে মনে হচ্ছে দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ও শান্তি ঘুমাচ্ছি ঘুমের মধ্যে যে যা আছে সব খেলে বাল বাল বাল। পদ্মা তীরবর্তী এলাকায় উপদ্রব বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। গেল 3 মাসে মানিকগঞ্জের হরিরাম ভাঙা মাঠের মধ্যে সেই বাড্ডা এবার রাসেল ভাইপার বিল্লাল ভাইপার এসব তো আমরা শোনা লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সাপটা কি ফেসবুকে এসে নাকি দেশের মাটিতেও হয়েছে, কোন জায়গায় ঢোকার কায়দা নেই। আর এই শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে আতঙ্ক জ্বালাই আমার ঘরের মধ্যে মনে হচ্ছে গোলায় সাপ পেঁচে ধরতেছে, ঠ্যাং পেঁচে ধরতেছে, আর খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল। সব কবে না মোবাইলের মধ্যে ঢুকতেন না, আজকে দিন নাই দেখাই কাটা। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমুহূর্তে জেনে গেছেন রাসেল ভাইপার নামক যে সাপের উপদ্রব বেড়েছে, এই শালারা কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি সাধন করতেছে, যে কোনো সময় ঝাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনারা বাড়ির আশপাশ সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, নাহলে কিন্তু এই শালারা খুব যাইরো।